21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে লিভ টু আপিলের শুনানি মঙ্গলবার নির্ধারণ করেছে আদালত। সোমবার সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ এদিন ধার্য করেন। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19 মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি মঙ্গলবার নির্ধারণ করেছে আদালত। এই বিষয়ে আরও তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, মামলাটির লিভ টু আপিল নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আর এছাড়া আর কোনো মামলা নিয়ে কি আজ হাইকোর্টের শুনানি হবে কিনা জানাবেন আমাদের বিস্তারিত। লাবণী, আজকে 21 আগস্টের যে গুরুত্বপূর্ণ মামলাটি, যেটা 2004 সালেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু এভিনিউতে যে গ্রেনেড হামলা হয়েছিল, সেই ঘটনায় দায়ের করা মামলায় এবছরের 1 ডিসেম্বর বিএনপির সাবেক যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যেসব আসামিদের খালাস দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষে গত 13 মার্চ লিভ টু আপিল করেন এবং সেই লিভ টু আপিলেরই শুনানির জন্য আজকে 5 বিচারপতির সমন্বয়ে আপিল বিভাগ মঙ্গলবার মানে আগামীকাল শুনানির জন্য দিন ঠিক করেছেন। এবং আগামীকালের শুনানির পরে কিন্তু নির্ধারিত হবে যে এই মামলায় যে হাইকোর্ট তাদের সব আসামিদের যে খালাস দিয়েছিল 1 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, লুৎফুজ্জামান বাবর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই মামলায় তারা কি খালাস কি হাইকোর্টের দেওয়া খালাস বহাল থাকবে না এইটার বিরুদ্ধে আবার আপিল বিভাগ অন্য রায় দেবে, সেই বিষয় কিন্তু কালকেই আপিল বিভাগের শুনানিতে নির্ধারিত হবে। এর পাশাপাশি আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানের যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে দুদকের যে একটি মামলা দায়ের করেছে, সেই মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে যিনি যে আপিল করেছেন, সেটাও আজকে হাইকোর্টে বিচারপতি খুরশুজ্জামান একক বেঞ্চে শুনানির কথা রয়েছে। হয়তো বেলা 1টা থেকে 2টার মধ্যে এটা শুনানি হবে এবং শুনানির পরে কিন্তু আমরা পরবর্তী সংবাদে আমরা কিন্তু জানিয়ে দিতে পারবো যে এই আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমানের এই যে 3 বছরের সাজার ব্যাপারে হাইকোর্ট আজকে কী আদেশ দিল, সেই বিষয়টাও জানিয়ে দেবো। লাবণী, এর পাশাপাশি আজকে নারী ঐক্যমত কমিশনের কিছু ধারার বিষয়েও যে একটা রিট করেছেন এক আইনজীবী, সেই বিষয়েও আজকে একটা শুনানি রয়েছে। তো তার জন্য আমাদের দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সব শেষে দুপুরে আমরা এইসব বিষয়ে পরবর্তী সময়ে জানিয়ে দিতে পারবো। লাবণী, সৈকত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই এই মামলা সহ অন্য আরও মামলার ব্যাপারে আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।